এই ভিডিওতে আমি তোমাদেরকে ইংলিশের যেগুলো এমসিকিউ এবং ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনের আনসার বলে দেব। এই কোয়েশ্চেনগুলো তোমাদের আপকামিং এক্সামগুলোর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, স্পেশালি এইচএসএলসি এক্সাম অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষা। তো তোমরা ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে দেখতে থাকবে। আর ভিডিওটি দেখা মাত্রই তোমরা একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে দেবে। আর এই চ্যানেলের অনেক স্টুডেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখে নেয়, তো এটি কিন্তু সেলফিশনেসের কাজ হয়ে যাচ্ছে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাকে সাপোর্ট করবে। লেটস স্টার্ট দিস ভিডিও। সেকশনে কোয়েশ্চন নাম্বার 1 এ লিখে আছে, চুজ দ্য কারেক্ট অপশন ফ্রম এমং দ্য অল্টারনেটিভস গিভেন বিলো এন্ড আনসার দ্য ফলোয়িং। সো এইগুলো হলো এমসিকিউ। রোমান 1 এমসিকিউ লিখে আছে, হোয়াট ওয়াজ দ্য অনলি থিং দ্যাট দ্য আর্থ নিডেড অ্যাকর্ডিং টু লেঞ্চো। মানে লেঞ্চোর মতে এই পৃথিবীর একমাত্র কিসের প্রয়োজন? সো এই পৃথিবীর একমাত্র এ শাওয়ারের প্রয়োজন, মানে একটু বৃষ্টির প্রয়োজন। সো এই কোয়েশ্চনটির আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ। নেক্সট রোমান 2 কোয়েশ্চনে লিখে আছে, হোয়াট ডিড লেঞ্চো কম্পেয়ার দ্য লার্জ রেইনড্রপস উইথ। মানে লেঞ্চো বড় বৃষ্টির ফুটাগুলোকে কিসের সঙ্গে তুলনা করেছিল? সো এইগুলোকে নিউ কয়েন্সের সঙ্গে তুলনা করেছিল। মানে এই এমসিকিউটির সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি। নেক্সট এমসিকিউ লিখে আছে যে লেঞ্চো কম্পেয়ার্ড দ্য কোয়ান্টাম অফ ড্যামেজ উইথ। মানে লেঞ্চো শস্যের ক্ষেত্রে শিলাবর্ষণের ফলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল, সেই ক্ষয়ক্ষতির পরিমাণটি লেঞ্চো কিসের সঙ্গে তুলনা করেছেন? সো এটি লেঞ্চো প্লেগ অফ লোকাস্টের সঙ্গে তুলনা করেছেন। প্লেগ অফ লোকাস্ট মানে হলো মহামারী বা ধ্বংসকারী কীটপতঙ্গ। মানে এই এমসিকিউটির সঠিক আনসার হয়ে গেল অপশন নাম্বার সি। নেক্সট এমসিকিউ লিখে আছে, দ্য পোস্টমাস্টার ওয়াজ এ ফ্যাট এমিয়েবল ম্যান। এখানে তোমাদেরকে বলতে হবে যে এমিয়েবলের ওয়ার্ড মিনিং কি হবে। সো আমরা জানি যে এমিয়েবল মানে হলো ফ্রেন্ডলি, মানে বন্ধুভাবাপন্ন। সো এই এমসিকিউটির সঠিক আনসার হয়ে গেল অপশন নাম্বার সি। নেক্সট এমসিকিউ এ লিখে আছে যে হোয়াট ফ্লেম ক্যান বি হিডেন বাট নেভার এক্সটিংগুইশড। মানে মানুষের কোনটি আবেগ লুকিয়ে থাকে কিন্তু নিঃশেষ হয়ে যায় না? সো মানুষের গুডনেস, মানে ম্যানস গুডনেস লুকিয়ে থাকে কিন্তু নিঃশেষ হয়ে যায় না। ম্যানস গুডনেস মানে হলো মানুষের ধার্মিকতা। মানে এই এমসিকিউটির সঠিক আনসার হয়ে গেল অপশন নাম্বার সি। নেক্সট এমসিকিউটি দেখে নেই। সো নেক্সট এমসিকিউ লিখে আছে যে হু অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা ইজ নট ফ্রি। মানে ম্যান্ডেলার মতে নিচের কোনটি ফ্রি নয়? সো ম্যান্ডেলার মতে অপ্রেসর এন্ড অপ্রেসড এই দুটি জিনিস ফ্রি নয়। অপ্রেসর আর অপ্রেসড মানে হলো অত্যাচারী বা উৎপীড়নকারী। সো এই এমসিকিউটির সঠিক আনসার হয়ে গেল অপশন নাম্বার সি, বোথ এ এন্ড বি। নেক্সট এমসিকিউ লিখে আছে যে হুইচ পার্টি ডিড ম্যান্ডেলা জয়েন। মানে ম্যান্ডেলা কোন পার্টিতে সংযুক্ত হয়েছিলেন? সো ম্যান্ডেলা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই পার্টিতে সংযুক্ত হয়েছিলেন। এই এমসিকিউটির সঠিক আনসার হবে অপশন নাম্বার এ। নেক্সট এমসিকিউ লিখে আছে, দ্য বেস্ট সিজন টু ভিজিট কুর্গিজ। মানে কুর্গে ভিজিট করার জন্য কোন সিজনটি সব থেকে বেশি ভালো? সো সেপ্টেম্বর টু মার্চ এই সিজনটি কুর্গে ভিজিট করার জন্য অনেক বেশি ভালো। সো এই এমসিকিউটির সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ। নেক্সট এমসিকিউ লিখে আছে, হু ওয়াজ জেনারেল কারিয়াপ্পা। জেনারেল কারিয়াপ্পা কে ছিলেন? সো জেনারেল কারিয়াপ্পা ছিলেন দ্য ফার্স্ট চিফ অফ ইন্ডিয়ান আর্মি। নেক্সট এমসিকিউ নাম্বার 10 এ লিখে আছে, দ্য ফ্রেশ ওয়াটার ফিশ অফ কুর্গিজ। মানে কুর্গের ফ্রেশ ওয়াটার ফিশটির নাম কি ছিল? সো ফিশটির নাম ছিল মহাশের। নেক্সট কোয়েশ্চন নাম্বার 2 তে লিখে আছে যে স্টেট হোয়েদার দ্য ফলোইং সেন্টেন্সেস আর ট্রু অর ফলস। মানে নিচের সেন্টেন্স দুটির মধ্যে কোনটি ট্রু এবং কোনটি ফলস তোমাদেরকে বলতে হবে। সো রোমান 1 এ লিখে আছে, দ্য পিপল অফ কুর্গ আর পসিবলি বাই গ্রিক ডিসেন্ট। সো আমরা জানি যে কুর্গের মানুষগুলো সম্ভবত গ্রিক ডিসেন্ট হতে পারে। মানে রোমান 1 এ যে স্টেটমেন্টটি দেওয়া আছে এই স্টেটমেন্টটি ট্রু হয়ে যাবে। আর রোমান 2 তে স্টেটমেন্টটি দেওয়া আছে যে ম্যান্ডেলা ওয়াজ বর্ন উইথ এ হাঙ্গার টু বি ফ্রি। সো আমরা জানি যে ম্যান্ডেলা হাঙ্গার টু বি ফ্রিডমের জন্য জন্মগ্রহণ করেছিলেন। সো এই স্টেটমেন্টটি কী হয়ে যাবে? এই স্টেটমেন্টটি ফলস হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 3 তে লিখে আছে, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস। সো এই সেন্টেন্সগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে। রোমান 1 এ লিখে আছে, ইভেন নাও কোদাবুস আর দ্য অনলি পিপুল ইন ইন্ডিয়া পারমিটেড টু। সো এই দেশের মধ্যে বসবে ক্যারি ফায়ার আর্মস উইদাউট এ লাইসেন্স। রোমান 2 তে লিখে আছে, দ্য আদার নেম অফ কুর্গিজ। সো আমরা জানি যে কুর্গের আরেকটি নাম হলো কোডাগু। রোমান 3 তে লিখে আছে, চুজ দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন ইন ব্র্যাকেটস। সো এই সেন্টেন্সের একটি ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে এবং সাইডে 3টি ওয়ার্ড মিনিং দেওয়া আছে। তোমাদেরকে যে কোনো একটি চুজ করতে হবে। সো সেন্টেন্সে লিখে আছে, লেঞ্চো হু নিউ হিজ ফিল্ড ইন্টিমেটলি। সো ইন্টিমেটলি এর ওয়ার্ড মিনিং তোমাদেরকে বলতে হবে। সো আমরা জানি যে ইন্টিমেটলি মানে হলো ক্লোজলি। নেক্সট বিএসএ কোয়েশ্চনগুলো দেওয়া আছে, মানে ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চন।
সো কোয়েশ্চন নাম্বার 4 লিখে আছে যে হোয়াট ডিড লেঞ্চো সি ইন দ্য নর্থ ইস্ট স্কাই, মানে লেঞ্চো নর্থ ইস্ট স্কাই এর দিকে কি দেখেছিল বা কেন তাকিয়েছিল। সো এই কোয়েশ্চনটির আনসার হবে লেঞ্চো ওয়াজ লুকিং ইন দ্য নর্থ ইস্ট স্কাই হোপিং ফর সাম রেইন ওয়াটার। কোয়েশ্চন নাম্বার 5 লিখে আছে হু সাইনড দ্য লেটার টু লেঞ্চো এজ গড, মানে লেঞ্চো লেটারের উপরে গড বলে কে সাইন করেছিল। সো সাইন করেছিল দ্য পোস্ট মাস্টার। নেক্সট কোয়েশ্চন নাম্বার 6 লিখে আছে ইন হুইচ ইয়ার ওয়ার দ্য ডেমোক্রেটিক ইলেকশনস হেল্ড ইন সাউথ আফ্রিকা, মানে সাউথ আফ্রিকাতে গণতান্ত্রিক ইলেকশন কত সালে সংগঠিত হয়েছিল বা কত সালে অনুষ্ঠিত হয়েছিল। সো ইয়ারটি হবে 1994, মানে 1994 সালে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 7 লিখে আছে যে হু অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা ইজ এ ব্রেভ ম্যান, মানে ম্যান্ডেলার মতে সাহসী মানুষগুলো কারা। এই কোয়েশ্চনটির আনসার হবে দ্য ব্রেভ ম্যান অ্যাকর্ডিং টু নেলসন ম্যান্ডেলা ইজ নট হি হু ডাজ নট ফিল অ্যাফ্রেড বাট হি হু কনকিউরস দ্যাট ফিয়ার। নেক্সট কোয়েশ্চন নাম্বার 8 লিখে আছে হোয়াট ডিড দ্য পলিসি অফ অ্যাপারথেইড ক্রিয়েট ইন সাউথ আফ্রিকা এজ রিমার্কড বাই ম্যান্ডেলা। এই কোয়েশ্চনটির আনসার তোমরা আমাকে ভিডিওটির কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 9 লিখে আছে হোয়ার ইজ কুর্গ সিচুয়েটেড, মানে কুর্গ কোথায় অবস্থিত। সো এই কোয়েশ্চনটির আনসার হবে যে কুর্গর কোডাগু ইজ দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ কর্ণাটকা, ইট ইজ সিচুয়েটেড মিডওয়ে বিটুইন মাইসোর অ্যান্ড দ্য কোস্টাল টাউন অফ ম্যাঙ্গালুরু। নেক্সট কোয়েশ্চন নাম্বার 10 লিখে আছে হোয়াট ইজ এ মহাশের, মানে মহাশের কি। সো এটির আনসার হবে মহাশের ইজ এ লার্জ ফ্রেশ ওয়াটার ফিশ। নেক্সট কোয়েশ্চন নাম্বার 11 লিখে আছে হাউ ডিড রেইন চেঞ্জ হোয়াট হ্যাপেন টু লেঞ্চোস ফিল্ড, মানে কীভাবে বৃষ্টি চেঞ্জ হয়েছিল আর লেঞ্চোর ফিল্ডের অবস্থা কী হয়েছিল। সো এই কোয়েশ্চনটির আনসার হবে দ্য রেইন চেঞ্জড ইনটু এ হেলস্ট্রম, লেঞ্চোস ফিল্ড ওয়াজ টোটালি কাভার্ড উইথ হেলস্টোনস, দ্য কর্ন ওয়াজ কমপ্লিটলি ডেস্ট্রয়েড, অল দ্য ফ্লাওয়ার্স ফ্রম দ্য প্ল্যান্টস হ্যাড ফলেন। সো এইগুলো হলো সেকশন এর এমসিকিউ প্লাস ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চনগুলোর আনসার। নেক্সট আমরা পার্ট বিতে চলে যাই। সো পার্ট বি কোয়েশ্চন নাম্বার 18 লিখে আছে যে চুজ দ্য রাইট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস, নিচের লাইনগুলো তোমাদেরকে শূন্যস্থান পূর্ণ করতে হবে। এ নম্বরে লিখে আছে দ্য টাইগার ইন দ্য জঙ্গল অ্যাকর্ডিং টু দ্য পোয়েট শুড বি স্নার্লিং অ্যারাউন্ড, মানে পোয়েটের মতে যেগুলো টাইগার জঙ্গলে থাকে সেই টাইগারগুলো কোথায় গর্জন করা উচিত। সো সেই টাইগারগুলো হাউস এট দ্য জঙ্গল এইজ, মানে জঙ্গলের আশেপাশের ঘরগুলোতে গর্জন করা উচিত, মানে দেশের মধ্যে বসবে হাউস এট দ্য জঙ্গলস এইজ। নেক্সট বি নম্বরে লিখে আছে যে আমান্ডা ইজ স্কোল্ডেড ফর বিং মুডি হোয়েন শি, সো হোয়েন শি সালকস, SULKS এই ওয়ার্ডটি এই দেশের মধ্যে বসবে। সালকস মানে হলো অভিমান করা, মানে যখন আমান্ডা অভিমান করতো তখন সে মন খারাপ করে বসে থাকতো। নেক্সট কোয়েশ্চন নাম্বার 19 লিখে আছে চুজ দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ফ্রম দোজ গিভেন ইন ব্র্যাকেটস, মানে এই আন্ডারলাইন ওয়ার্ডগুলোর মিনিং তোমাদেরকে বলতে হবে। তো এ নম্বরে লিখে আছে ইন হিজ কোয়াইট রেজ, সো রেজ মানে হলো রাগ করা, সো এটির ওয়ার্ড মিনিং হবে ভায়োলেন্ট অ্যাঙ্গার। নেক্সট বি নম্বরে দেওয়া আছে দেয়ার ইজ এ ল্যাঙ্গুইড এমব্রেলড সি, সো এই ল্যাঙ্গুইডের ওয়ার্ড মিনিং হবে রিল্যাক্সড, এবং তোমরা মনে রাখবে যে ল্যাঙ্গুইডের আরেকটি ওয়ার্ড মিনিং হলো পিসফুল, PEACEFUL। নেক্সট কোয়েশ্চন নাম্বার 20 দেওয়া আছে যে হোয়ার ডাজ দ্য লাস্ট বয়েস এট নাইট কাম ফ্রম, হোয়াট ডাজ দ্য টাইগার স্টেয়ার্স এট দেন। সো এই কোয়েশ্চনটির আনসার হবে যে দ্য লাস্ট বয়েস এট নাইট কাম ফ্রম কার্স পেট্রোলিং, দেন দ্য টাইগার স্টেয়ার্স উইথ ব্রাইট আইস এট দ্য ব্রাইট স্টার্স। নেক্সট কোয়েশ্চন নাম্বার 21 লিখে আছে হোয়ার ডাজ দ্য প্লাম্প ডিয়ার পাস, সো এই কোয়েশ্চনটির আনসার হবে যে দ্য প্লাম্প ডিয়ার পাস নিয়ার দ্য ওয়াটার হোল। আর কোয়েশ্চন নাম্বার 22 লিখে আছে হু হ্যাজ কম্পোজড দ্য পোয়েম আমান্ডা, মানে আমান্ডা পোয়েমটি কে লিখেছিলেন। সো এই কোয়েশ্চনটির আনসার হবে রবিন ক্যালিন। সো এই হলো পার্ট বি এর শর্ট কোয়েশ্চনগুলোর আনসার। এই কোয়েশ্চনগুলোর আনসার তোমরা তোমাদের নোটবুকে লিখে ভালো করে শিখে নিও, কারণ এই কোয়েশ্চনগুলো তোমাদের আপকামিং এক্সামগুলোর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে এরকম আরও কতগুলো এমসিকিউ প্লাস ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চনের আনসার বলে দেবো। সো এই জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা হলো যে আমি এই চ্যানেলে তোমাদের সোশ্যাল সায়েন্স, জেনারেল সায়েন্স, ম্যাথমেটিক্স এবং ইংলিশের অনেকগুলো এমসিকিউ প্লাস ভেরি শর্ট আনসার টাইপের ভিডিও আপলোড করে রেখেছি। যদি তোমরা ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে, বা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও।
এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে দিও।